হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের থার্ড সেমিস্টার মাইনর আর মেজর পেপার যে বেঙ্গলি সিলেবাস রয়েছে, সেখান থেকে আজ যেই টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কৃত্তিবাসী ওঝার যে রামায়ণের লঙ্কাকাণ্ড রয়েছে সেই লঙ্কাকাণ্ড সম্পর্কে আলোচনা। এর আগের ক্লাসে তার আত্মপরিচয়, তারপরে তার অযোধ্যা কাণ্ড যে রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমার তার যে লঙ্কাকাণ্ড রয়েছে কৃত্তিবাসী ওঝার লেখা রামায়ণের, সেই লঙ্কাকাণ্ড নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। ঠিক আছে, তো ক্লাসটি শুরু করার পূর্বে আগেই তোমাদের সঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো এখানে দুটি নাম্বার দেখতে পাচ্ছ তোমরা। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের এই সেমিস্টার কোর্স ফি কি আছে সেটা আমি বলে দিচ্ছি। বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমের কোর্স ফি রাখা আছে 599। ঠিক আছে, তো যারা ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে, খুব তাড়াতাড়ি যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে ক্লাসের আলোচনা আমি চলে যাচ্ছি। প্রথমে বলেছি আজকে হচ্ছে কৃত্তিবাসী ওঝার যে রামায়ণের কৃত্তিবাসী ওঝার যে রামায়ণের যে লঙ্কাকাণ্ড রয়েছে সেই লঙ্কাকাণ্ড সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে আমার আলোচনা। দেখো কি বলছে, কৃত্তিবাসী রামায়ণের লঙ্কাকাণ্ড হলো এই মহাকাব্যের ষষ্ঠ কাণ্ড। তো আমরা কি দেখতে পাচ্ছি, মহাকাব্যের যে ষষ্ঠ কাণ্ডটা পড়ছে মানে রামায়ণের ষষ্ঠ কাণ্ড, সেখানে কিন্তু লঙ্কাকাণ্ড থেকে শুরু হচ্ছে। তো কি বলছে, যেখানে রাম আর রাবণের মধ্যে যুদ্ধের বর্ণনা রয়েছে, মানে রাম আর রাবণের যে যুদ্ধের যে সম্পর্কটা, মানে যুদ্ধের যে বর্ণনা, সেই বর্ণনাটা কিন্তু আমরা দেখবো এই লঙ্কাকাণ্ডের মধ্যে পড়ছে। এবং এই কাণ্ডে মূল সংস্কৃত রামায়ণ থেকে ভিন্ন কিছু গল্প, যেমন কুম্ভকর্ণের জাগানো, তার সঙ্গে বিভীষণকে লঙ্কার রাজা করা এবং যোগ করা হয়েছে, বা যা কৃত্তিবাসী ওঝার মৌলিকতা এবং বাঙালির সমাজ ও সংস্কৃতির প্রভাব কিন্তু তুলে ধরে। মানে সেই যে রামায়ণ যে ছিল সেখান থেকে, মানে মূল রামায়ণটা যেটা ছিল বাল্মীকির রচনা, সেই রামায়ণ থেকে একটু ভিন্ন রয়েছে। যেমন আমরা শুনতে পাচ্ছি কুম্ভকর্ণকে ঘুম থেকে জাগানো, এবং তারপরে যে আরো রয়েছে যে বিভীষণকে লঙ্কায় রাজা করা, এই সমস্ত বিষয় কিন্তু নতুন করে তোলা হয়েছে, যা আমরা দেখবো বাংলার যে সংস্কৃতি তার সঙ্গে সমাজ, এটা কিন্তু সমাজকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করে তুলেছিল। ঠিক আছে, দেখো তারপর কি বলছে, দেখো এই বিষয়টা একটুক্ষণ আগে আমি বললাম, মূল বাল্মীকি যে রয়েছে তার রামায়ণ থেকে একটু ভিন্ন কিন্তু পার্থক্য ছিল কৃত্তিবাসী ওঝার রামায়ণটা। দেখো যেখানে বলছে মূল বিষয়বস্তুগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রথমে চলে আসছে প্রথম পয়েন্টে, যেখানে বলছে যুদ্ধ এবং রাক্ষসদের পতন। কি বলছে, এই অংশে আমরা শুনেই বুঝতে পারছি যে এই অংশের মধ্যে রাক্ষস রাজা রাবণের সঙ্গে রাম ও তার বাহিনীর যে যুদ্ধ বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, তার সঙ্গে রাক্ষসদের পরাজয় এবং লঙ্কার ধ্বংস এই কাণ্ডের প্রধান ঘটনাবলী। মানে এই যে লঙ্কা কাণ্ড, এখানে আমরা বুঝতেই পারছি যুদ্ধ হয়েছিল এবং সেখানে যে রাক্ষসদের যে পতন হয়েছিল, সেই সমস্ত মূল বিষয় কিন্তু আমরা দেখবো রামায়ণের এই লঙ্কা কাণ্ডের মধ্যে রয়েছে। এটা মূল বিষয় আর কি। ঠিক আছে, দেখো পরের পয়েন্টে কি বলছে, একটুক্ষণ আগে আমি বললাম যেটা থেকে ভিন্ন রয়েছে, মানে বাল্মীকি যে মেন আর কি প্রধান রামায়ণটা যেটা তৈরি করেছিলেন, সেখান থেকে একটু ভিন্ন কিন্তু কৃত্তিবাসী ওঝার রামায়ণটা। যেখানে আমরা দেখবো পরের পার্টে রয়েছে কুম্ভকর্ণের জাগরণ, এটা একটু ভিন্ন রয়েছে কৃত্তিবাসী ওঝার। বলছে যে কি, রামায়ণের নির্দেশে কুম্ভকর্ণকে জাগানোর প্রচেষ্টা, তার সঙ্গে রামের সঙ্গে তার যুদ্ধের যে বিশদ বিবরণ এখানে পাওয়া যাবে, আমরা দেখবো। ঠিক আছে, মানে কুম্ভকর্ণকে ঘুম থেকে জাগানোর যে প্রচেষ্টা এবং এই সমস্ত বিষয় কিন্তু আমরা দেখবো এই পার্টটার মধ্যে পাবো। তারপর কি বলছে, বিভীষণকে লঙ্কার রাজা করা। একটুক্ষণ আগে আমি পয়েন্টে বলছিলাম, যখন শুরু সংজ্ঞাতে আলোচনা করছিলাম তখনই বলছিলাম কি বিভীষণকে আমরা দেখবো লঙ্কার রাজা করে দেওয়া হয়েছিল। সেই বিষয়টা মানে একটু ভিন্ন রয়েছে, যে কারণে এই পয়েন্টগুলি কিন্তু তুলে ধরে আলোচনা করা হচ্ছে। ঠিক আছে, দেখো যুদ্ধের পর রামের আদেশে বিভীষণকে লঙ্কার রাজা হিসেবে অভিষেক করার ঘটনা এই কাণ্ডের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ। মানে যুদ্ধের পর আমরা দেখবো রামের আদেশে বিভীষণকে কিন্তু সেই লঙ্কার রাজা করা হয়েছিল। এই আর কি এই বিষয়টা যে রয়েছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাণ্ডের মধ্যে পড়ে, বিভীষণকে লঙ্কার রাজা করা। ঠিক আছে, তারপরে আমরা দেখবো মেন যে বিষয়টা, যেটা সব থেকে আমরা দেখতে পারবো বেশি গুরুত্বপূর্ণ, কৃত্তিবাসীর নিজস্বতা। মানে কৃত্তিবাসী ওঝা যে রয়েছে তার নিজস্ব যে বিষয়, নিজের যে ভিতরের যে বিষয়গুলো, সেগুলো কিন্তু প্রকাশ করেছে রামায়ণের এই লঙ্কাকাণ্ডের মধ্যে। বলছে কি,
কৃত্তিবাস এই কাণ্ডে কিছু অতিরিক্ত মৌলিক উপাদান যোগ করেছেন, এবং যেমন রামের সঙ্গে রাবণের যুদ্ধের বর্ণনা এবং কুম্ভকর্ণকে জাগানোর ঘটনা এবং যুদ্ধের পরবর্তী অবস্থাতে সবই কৃত্তিবাসের নিজস্ব সৃষ্টি। মানে নিজের যে ব্যক্তিগত যে রামায়ণের বিষয়গুলো, মানে সম্পূর্ণ বাল্মীকিটা আর কি কপি না করে, মানে নিজের যে বিষয়গুলো নিজের থেকে যেগুলো তৈরি করেছে নতুন নতুন যে বিষয়গুলো, সেগুলো কিন্তু দিয়েছে রামায়ণের এই লঙ্কা পার্টের মধ্যে। সেগুলো নিয়ে কিন্তু আমি বললাম, মানে আমরা দেখবো মেন যে রামায়ণ, ওর মধ্যে কুম্ভকর্ণের জাগরণ, তারপর ভীষণকে লঙ্কার রাজা করা, তারপর নিজস্বতা যে রয়েছে কৃত্তিবাসের নিজস্বতা, এগুলো কিন্তু রয়েছে এই রামায়ণের এই লঙ্কাকাণ্ডের পাঠের মধ্যে। ঠিক আছে, দেখো তো সবশেষে আমরা বলতে পারি এই যে কৃত্তিবাস যে রয়েছে, কৃত্তিবাসের ভাষা সহজ এবং মধুর ছন্দময়। আমরা দেখব তার যে রামায়ণ তিনি রচনা করেছেন, তিনি পৌরাণিক কাহিনীকে বাংলার লোক জনপ্রিয় সংস্কৃতির সঙ্গে মিলিয়ে এক জীবন্ত রূপ দিয়েছেন, এবং তার লঙ্কাকাণ্ডে বীরত্ব, তার সঙ্গে ধর্মবিশ্বাস ও মানবিক আবেগের সমন্বয়ে কাব্যিক সৌন্দর্য কিন্তু প্রকাশ পেয়েছে। ঠিক আছে, এই কারণে আমরা দেখব লঙ্কাকাণ্ড বাংলা আখ্যান সাহিত্যে চিরস্মরণীয় কিন্তু হয়ে আছে। ঠিক আছে, তো এই সমস্ত ছিল আমার আজকে লঙ্কাকাণ্ডের বিষয় নিয়ে আলোচনা। আজকের ক্লাসের আলোচনা আমি এখানেই রাখছি। ইনফরমেশন এই ক্লাসের শুরুতে আলোচনা করে দিয়েছি, তো আলোচনা এখানেই রয়েছে আমার। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।